সুপ্রিয় দর্শক মণ্ডলী, ৩৫ থেকে ৪৫ বছর বয়সে বার্ধক্য এইটা বিশাল একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার এবং আমার জন্য। আপনার কাছে প্রশ্ন করেন, আমার কাছে কেন প্রশ্ন করেন কিভাবে ৩৫ থেকে ৪৫-এ বার্ধক্য আসলো। আপনারা তো বার্ধক্য সম্পর্কে জানতেন, আমরা জানতাম যে বৃদ্ধকালটাই বার্ধক্য, না তা না। আজকে আমার ভিডিওর ভিডিওর টপিক হচ্ছে বার্ধক্যজনিত কারণে ৩টা রোগ। আজকের এই ভিডিওটা তাদেরই উপকারে লাগবে যাদের বাসায় বাবা মা ভাই বোন এবং যারা বৃদ্ধ আছেন। আপনি মিলাই নেবেন যে এদের এই সমস্যাগুলি আছে কিনা এবং এর কিভাবে সমাধান করবেন, কিভাবে প্রতিকার করবেন। কি কি ৩টা? প্রথমটা হচ্ছে অস্টিওপোরোসিস, যেটা হাড়ের ক্ষয় বার্ধক্যজনিত কারণে হয় এবং এটা ৩৫ থেকে হয়। এই কারণে আমি বললাম যে বার্ধক্য কি এবং কত বছর বয়স থেকে বার্ধক্য শুরু হয়। তাহলে আমার প্রশ্নের কথা আজকে কি টপিক? বার্ধক্যজনিত ৩টা। দ্বিতীয়টা হচ্ছে মেনোপজ, যেটা মাদের হয়। আমার আপনার মায়েদেরও এতদিনে হয়ে গেছে, তাহলে এটা তাদের উপকারে লাগবে। ৩ নাম্বারটা কি? ৩ নাম্বারটা অ্যালঝেইমার মেনিনজাইটিস, অর্থাৎ ব্রেনের ক্ষয়। তাহলে আজকে আমরা ৩টা ক্ষয় নিয়ে কথা বলবো। প্রথমটা হাড় ক্ষয়, দ্বিতীয়টা হরমোনের ক্ষয়, তৃতীয়টা ব্রেনের ক্ষয়। এই ৩টাই বার্ধক্যজনিত কারণে হয়। প্রিয় দর্শক, আমার কথা বলার ধরেন আপনারা বুঝতে পারছেন, বার্ধক্য ৩৫ থেকে ৪৫, অর্থাৎ এই 3টা রোগ ৩৫ থেকেই হতে পারে। সবাইকে সাথে নিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে চলুন সম্পূর্ণ ভিডিও শুরু করা যাক। তোমাকে রিয়েলি বসে প্রথমেই বলবো অস্টিওপোরোসিস। প্রিয় দর্শক, আমাকে প্রশ্ন করবেন যে ৩৫ থেকেই কেন আমি বার্ধক্যের কথা বললাম। কারণ অস্টিওপোরোসিস, যেটা বার্ধক্যজনিত কারণে হয়তো আমাদের পোশাক আশাকের কারণে, বসার কারণে, খাদ্যাভ্যাসের কারণে, আমাদের চলাফেরার কারণে এই রোগটা ৩৫ বছর বয়স থেকেই দেখা দিচ্ছে। অস্টিওপোরোসিস অর্থাৎ হাড্ডির ক্ষয়, খাদ্যাভ্যাসের কারণে হোক অথবা অফিসিয়াল কোনো কাজের কারণে হোক, বিভিন্ন কারণেই ৩৫ থেকেই অস্টিওপোরোসিস দেখা দিচ্ছে। অস্টিওপোরোসিস হলে কি হয় আমরা প্রথমেই জানি। অস্টিওপোরোসিস হলে কি হয়? অস্টিওপোরোসিসটা হাড্ডির ক্ষয় এবং এটা হলে ব্যথা হয়, হাড্ডিগুলা ভঙ্গুর হয়ে যায়। যেহেতু হাড্ডির ক্ষয় হইলে হাড় না ভাঙা পর্যন্ত বোঝা যায় না যে হাড্ডি কেমন আছে, কেমন কি আছে। এই জন্য এটা প্রকাশ পায় তখনই যখন হাড় ভেঙে যায়, ভঙ্গুর হয়ে যায়। তাইলে অস্টিওপোরোসিসটা হাড় ক্ষয়ের কারণে হয়। অস্টিওপোরোসিসটা কি? হাড় ক্ষয়। হাড় ক্ষয়ের কারণে কি হয়? ব্যথা হয়, জয়েন্টে ব্যথা হয়। দীর্ঘদিন যাবৎ কার্যক্রমের কারণে, ভিটামিন ডি না খাওয়ার কারণে এই হাড় ক্ষয়টা হয়। প্রিয় দর্শক, এখন আমরা জানবো হাড় ক্ষয় কিভাবে রোধ করা যায়। আমার গত ভিডিওতে অস্টিওপোরোসিস সম্পর্কে আমি অনেক কিছু বলছিলাম, ওটা দেখে নিতে পারেন। দ্বিতীয় ভিডিওতে আমি আবারও অস্টিওপোরোসিস সম্পর্কে বলবো, হাড় ক্ষয় কিভাবে রোধ করা যায়। বেশিরভাগই চলাফেরা, এক্সারসাইজ এবং ভিটামিন ডি বেশি বেশি গ্রহণ, হাড়ের ডেনসিটি বজায় রাখতে, হাড়ের ঘনত্ব বজায় রাখতে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম খাওয়ার কোনো কোনো বিকল্প ব্যবস্থা নাই। যাদের অস্টিওপোরোসিস অলরেডি ধরা পড়ছে তারা অবশ্যই ভিটামিন ডি গ্রহণ করবেন এমন নির্দিষ্ট মাত্রায়। এটা একজন আপনার হোম ফিজিশিয়ান অথবা আপনার ডাক্তারের কাছ থেকে জেনে নেবেন আপনার কতটুকু ভিটামিন ডি প্রয়োজন এবং কতটুকু ক্যালসিয়াম প্রয়োজন। আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে থাকতে পারে কিশমিশ, বাদাম, ক্যালসিয়াম রিলেটেড খাবার যেমন আয়রন রিলেটেড খাবার যেমন কলা, ডিম, দুধ, ঘি, স্নেহ জাতীয় খাবার, পুডিং, কেক, বিস্কিট, এই রিলেটেড খাবার হতে পারে। ভিটামিন ডি আছে মসুরের ডাল সহ বিভিন্ন দ্বিবীজপত্রী উদ্ভিদে, এটা ভিটামিন ডি আছে, এগুলো খেতে পারি। আমরা খেজুর খেতে পারি, স্বাভাবিকের তুলনায় কর্মক্ষম থাকতে পারি। আমাদের শ্রদ্ধেয় ডাক্তার সমরেশ দা আমাদের পাশেই, উনি অবশ্যই ব্যায়ামের পরামর্শ দেন। ওনাকে আমার অনেক ভালো লাগে, অনেক ভালো পরামর্শ দেন। মানুষের অর্ধেক রোগ ঠিক হয়ে যায় ভিটামিন ডিতে। কারণ কি হয়? ইমিউনিটি বুস্টার হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ভিটামিন ডি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। দিনের মধ্যে বেশিরভাগ সময় আগে আমাদের পূর্ব প্রজন্ম এরা রোদে কাজ করতেন এবং কিভাবে কাজ করতেন? তাদের গামছা অথবা লুঙ্গি এরা ভাঁজ অবস্থায় থাকতো, এটা রাউন্ড অবস্থায় থাকতো, মিনি আকারে থাকতো, ছোট আকারে থাকতো, যে কারণে পর্যাপ্ত ভিটামিন ডি পেতেন তারা। এবং তাদের খাবারের মধ্যে কি ছিল আমরা তো জানবো না, আমাদের বাবা মারা জানেন এবং দাদা দাদিরা জানেন। ওই সময় শস্য জাতীয় উদ্ভিদ ছিল, ৮-১০ রকমের উদ্ভিদ দিয়ে রুটি বানানো হইতো। এখন তো ওগুলো পাওয়াই যায় না। এখন তো আটা এবং গম ছাড়া এখন তো কিছু পাওয়াই যায় না। আগে অনেক উদ্ভিদ ছিল, ওগুলোতে দ্বিবীজপত্রী শস্য জাতীয় উদ্ভিদ, এগুলোতে ভিটামিন ডি থাকতো। অনেকক্ষণ ধরে মানুষ কাজ করতে পারত, শক্তি সঞ্চার করে রাখতে পারত। তাইলে তারা রোদে থাকার কারণে দীর্ঘজীবী হয়েছিলেন। কোনোদিন হাড় ক্ষয় বুঝেন নাই, কোনোদিন ব্যথা পেইন এগুলো বুঝেন নাই, দীর্ঘজীবী হয়েছেন তারা। আমরা পারি না কেন? আমরা বেশিরভাগ সময়
রুম টেম্পারেচারে থাকি, ঘরে থাকি, বাইরে যাইতে চাই না, বাইরে কার্যক্রম করতে পারি না। এই কারণে আমরা ভিটামিন ডি কম পাই। আর আমাদের ফার্টিলাইজেশন, আমাদের গুড গুড ফুড প্র্যাকটিসটা তো নাই আমাদের মধ্যে। নতুন ফ্রিডম হেভি ফ্লো কটন সফটের নরম কাভারে পিরিয়ডের দিনগুলো কাটুক স্বস্তিতে। প্রিয় দর্শক, আমরা 2 নাম্বার পয়েন্ট নিয়ে আলোচনা করব। বার্ধক্যজনিত যেটা কারণে হয়, আমাদের মা, আমাদের বোন, আমাদের সিনিয়র বাসায় যারা আছেন, এরা 35 থেকে 45, অনেক ক্ষেত্রে আছে যে 47 থেকে 55 মধ্যে মেনোপজ হয়। কিন্তু বিভিন্ন কারণে, বিভিন্ন শ্রমের ঘাটতির কারণে, বিভিন্ন রোগবালাইয়ের কারণে, বিভিন্ন বসে থাকার কারণে, অথবা অতিরিক্ত ফ্যাট, চর্বি, অথবা বিভিন্ন কারণে প্রায় 35 থেকে 42-এর মধ্যেই কিছু পার্সেন্ট, 20%-এর মধ্যে আমাদের মাদের এই মেনোপজ দেখা দিচ্ছে। মেনোপজ অর্থাৎ মাসিক বন্ধ। এই মেনোপজ হওয়ার সময় কি কি লক্ষণ হয়, কি কি কষ্ট হয়, কিভাবে এগুলো ম্যানেজ করতে হয়, এ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমি বলি মেনোপজটা কি। মেনোপজটা হচ্ছে পিরিয়ড বন্ধ হয়ে যাওয়া, অর্থাৎ মাসিক বন্ধ হয়ে যাওয়া। পিরিয়ড বন্ধ হওয়ার যাওয়ার সময় কি কি সমস্যা লক্ষ্য করা যায়। প্রথমেই হট ফ্লাশ, যেটা গরম, যেটাকে বলে হচ্ছে হট ফ্লাশ। আমি বাংলা কিভাবে বুঝাবো আপনাকে? অনেক মাদের কাছে জিজ্ঞাসা করতে পারবেন, মারা অনেক সময় একজনের কাছ থেকে একজন আলোচনা করে যে আমি গোসল করে আসার পরেই আমার প্রস্রাব আমি ধরে রাখতে পারি না, একাই প্রস্রাব হয়ে যায়। অথবা এক্সেসিভ সুইটিং ইন নাইট, রাত্রে এক্সেসিভ অনেক গা ঘামে, প্রচুর গা ঘামে, রাত্রে ঘুমের মধ্যে প্রচুর গা ঘামে, 1টা 12টা অথবা মধ্যরাত্রে ঘুম ভেঙে যায়। অথবা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ইরেগুলার মেনস্ট্রুয়েশন, হয়তো 3 মাস, 4 মাস, 5 মাস পর পর একবার করে পিরিয়ড হয়, এবং হতে পারে সেটা খুব বেশি হয়, তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, হতে পারে সেটা অল্প হয় এবং ধীরে 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 কন্টিনিউ থাকে। এটাকে মেনোপজ সিনড্রোম বলে। মেনোপোজাল ভ্যালপোরিক সিনড্রোম নামে একটা সমস্যা আছে। আরও বিভিন্ন সমস্যা থাকতে পারে মেনোপোজাল সিনড্রোমে। কি কি থাকতে পারে? পেইন, জয়েন্ট স্টিফনেস, জয়েন্টগুলো এভাবে ক্রমান্বয়ে স্টিফ হয়ে আসা, শক্ত হয়ে আসা। এই লক্ষণগুলো মেনোপোজের কারণে, মেনোপোজ হয়ে যাওয়ার কারণে হয়, অথবা মেনোপোজ হয়ে যাওয়ার পূর্ববর্তী কারণে হয়। মেনোপজ হয়ে গেলে হঠাৎ করে কাবু হয়ে যেতে পারে কেউ, হঠাৎ করে সংস্থা হয়ে যেতে পারে কেউ। বিভিন্ন কারণে মেনোপজের কারণে দুশ্চিন্তা, এটা এনজাইটি, ডিপ্রেশন, বিভিন্ন ধরনের মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে। কিভাবে মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে? বাড়িতে, আমি তো প্রথমেই বলেছি যে এই ভিডিওটা কাদের জন্য? যাদের বাড়িতে মা বাবা আছে। মায়ের মেনোপজ হয়ে যাওয়ার কারণে আবোল তাবোল জ্ঞানের স্বল্পতা দেখা দিতে পারে, যেটা আপনি জানেন, আপনি বুঝতেই পারতেছেন যে এটা মা এটা ঠিক বলতেছে না, শুধু শুধু এই একটা ছোট সিলি একটা বিষয় নিয়ে বড় একটা ম্যাটার তৈরি করতেছে। এটা তার মেনোপজ হয়ে যাওয়ার কারণে রাগান্বিত পরিবেশ, সাইকোসিস, তার মাথা গরম থাকতে পারে, অল্পতেই রাগ হইতে পারে, ছোট ছোট বিষয় নিয়ে রাগ করতে পারেন, মন খারাপ করতে পারেন, অভিমান করতে পারেন, একা একা কোনো কারণ ছাড়াই এটা হীনমন্যতায় ভুগতে পারেন, বসে আছে কোনো কারণ ছাড়াই। কি ঠিক বলছি কিনা? এরকম হয় কিনা মিলাই দেখেন, এরকম হতে পারে। তাহলে মেনোপজ থেকে রিকভারি করার উপায় আমি এখন বলবো, কিভাবে মেনোপজ থেকে রিকভারি করবেন। HRT, মেনোপজাল হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি। HRT রিপ্লেসমেন্ট থেরাপি, এটা গাইনোকোলজিস্টরা এবং আমাদের সিনিয়র ডাক্তারবৃন্দরা এটা প্রকাশ পাবেন। আমাদের সিনিয়র ডাক্তারবৃন্দরা, গাইনোকোলজিস্টরা মেনোপজাল রিপ্লেসমেন্ট থেরাপি দেয় যাতে মেনোপজটা ডিলে করে হয়, ধীরে ধীরে হয়, যেটাকে বলে হচ্ছে নর্মাল ডেলিভারি, স্লো ডেলিভারি হয়, তাই না? হয়, এরকম হতে পারে। যারা সিনিয়র কনসালটেন্ট আছে আমরা তাদের কাছে রেফার করব। আমাদের মা অথবা আমাদের বোন যারা মেনোপজ হয়ে যাওয়ার উপক্রমে আসছেন, তাদেরকে একজন ভালো গাইনোকোলজিস্ট দিয়ে আপনি অবশ্যই বুঝতে পারবেন, আপনারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই বুঝতে পারবেন যে আমার ওয়াইফ, আমার মা, আমার বোন, তাদের এই মেনোপজ হয়ে যাওয়ার লক্ষণগুলি প্রকাশ পাচ্ছে। যদিও সেটা আলাদা আলাদা করে আপনি অনেক ডাক্তার দেখাইছেন, ট্রিটমেন্ট করাইছেন, কিন্তু কখনো ভাবেন নাই যে এটা মেনোপজ হয়ে যাওয়ার লক্ষণ। তাহলে প্রিয় দর্শক, মেনোপজ হয়ে গেলে আমাদের মাকে, বোনকে, আমাদের ওয়াইফ অথবা আরও সিনিয়র যারা আছেন 35 থেকে 45-এর উপরে আছেন, তাদের মেনোপজ হয়ে যাওয়ার আগেই এই মেনোপজ হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, এই চিকিৎসার জন্য আমরা সিনিয়র কনসালটেন্ট, গাইনোকোলজিস্ট এদের কাছে নিয়ে যাব, ম্যাডামদের কাছে। সুপ্রিয় দর্শক, 3 নম্বর পয়েন্টটা খুবই ছোট করে বলবো, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। একটা ছোট্ট বিরতি নিয়ে আমি 3 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করবো। জয় স্যানিটারি ন্যাপকিন ব্যবহারে পিরিয়ডে ইনফেকশন হয় না। সুপ্রিয় দর্শক, ভিডিওর সব শেষের পর্যায়ে আমরা লাস্টে 3 নম্বর পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। 3 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যালঝেইমার ডিমেনশিয়া, অর্থাৎ হাড় ক্ষয়। পূর্ববর্তী 2টা পয়েন্ট আমরা বলছি অস্টিওপোরোসিস এবং কি
মেনোপজ, যেটাকে বলে হরমোনের ক্ষয় এবং হাড়ের ক্ষয়। এখন আমরা বলবো কিসের ক্ষয়? ব্রেনের ক্ষয়, বুদ্ধির ক্ষয়, যেটা অ্যালঝেইমার ডিমেনশিয়া বলে, অর্থাৎ বুদ্ধিশক্তি স্মৃতিশক্তি কমে যাওয়া। আমাদের ব্রেনের একটা কন্ট্রোল আছে, এই কন্ট্রোলটা বয়স হয়ে যাওয়ার সাথে সাথে শরীরের উপর থেকে কন্ট্রোলটা হারায় যায়। কথা বলার ধরন, চাবানোর ধরন, ঘুমানোর ধরন, চলাফেরার ধরন, এগুলো কেমন যেন স্লো হয়ে আসে। এটাকে বলে অ্যালঝেইমার ডিমেনশিয়া। খুব রিসেন্ট একটা ঘটনা, এটা মনে নাই, চাবি কোথায় রাখছি মনে নাই, মোবাইল কোথায় রাখছি মনে নাই, তাই না? ঠিক বলছি কিনা? মিলছে তো? বাড়িতে যারা আছে এদের কি মিলছে কিনা? বয়স হয়ে যাওয়ার মাত্রই মানুষের মস্তিষ্ক পুনর্গঠনকারী পদার্থ যেটা কাজ করে, এটা কাজ করা বন্ধ করে দেয়। মস্তিষ্ক তো সবসময় ক্ষয় হচ্ছে, তাই না? হাড় ক্ষয় হচ্ছে সবসময়, হরমোন ক্ষয় হচ্ছে সবসময়, মস্তিষ্কও সবসময় ক্ষয় হচ্ছে, কিন্তু নতুন করে গঠনও হচ্ছে। এই গঠনটা বন্ধ হয়ে গেলে পারেই এই ডিমেনশিয়াটা দেখা যায়। তাহলে কি ডিমেনশিয়া হইলে কি কি হয়? ডিমেনশিয়া হইলে প্রথমেই তো স্মৃতিভ্রম্য, শর্ট টাইম মেমোরি লস, রিসেন্ট ঘটনাগুলি আর মনে থাকে না। হঠাৎ বলতেছি একটা সেন্টেন্স, কি বলতেছি? আমি বাজারে এইটা কিনতে আসছি, আমি বাজারে কিনতে আসছি মনে আছে, কিন্তু এইটা কি এটা আর মনে নাই। কিছু সময় থিঙ্কিং করতে করতে মনে পড়ে, এইটাইকেই অ্যালঝেইমার ডিমেনশিয়া বলো। আরও বিভিন্ন টার্ম আছে অনেক বড় বড়। প্রিয় দর্শক, অ্যালঝেইমার ডিমেনশিয়া থেকেও বাঁচার উপায় আছে, এটাও স্লো ডেলিভারি করার উপায় আছে। আমাদের সিনিয়র ডাক্তারবৃন্দরা আছে, মেডিসিন কনসালটেন্ট আছে, যারা এই ট্রিটমেন্ট করে থাকেন অ্যালঝেইমার ডিমেনশিয়া থেকে স্লো ডেলিভারি করার জন্য, মনে থাকার জন্য, তাই না? প্রিয় দর্শক, আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে করবেন। যে কোনো 3টা রোগ সম্পর্কে যারা বিস্তারিত জানতে চান পার্সোনালি আমাকে কল করতে পারেন, আমাকে মেসেজ করতে পারেন। বিভিন্ন মাধ্যমে আমি আমার ডেসক্রিপশনে সব লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সংযুক্ত হয়ে সাপোর্ট করবেন। আস্তে আস্তে ছোট থেকে বড় হওয়ার চেষ্টা করতেছি, স্টাডি করতেছি, আপনাদেরকে সচেতন করার চেষ্টা করতেছি। লাইক এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই, আর সাথে থাকবেন, পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।